জ্বালানি তেলের সংকট ও লোডশেডিং নিয়ে বিকেএমই এর উদ্বেগ। ৫০ থেকে ৬০% সক্ষমতায় চলছে অনেক কারখানা। সংসদ সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কায় পুলিশ সদর দপ্তরের সতর্কতা। আতঙ্কিত হওয়ার কারণ নেই বলছে সিটিটিসি। জামায়াত কখনো সুস্থ চিন্তা করে না, অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরেছে, মন্তব্য বিরোধী দলীয় নেতার। যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ পিএইচডি শিক্ষার্থীর কেউ বেঁচে নেই বলছে পরিবার। মার্কিন নাগরিক গ্রেপ্তার। ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা শান্তি আলোচনার প্রস্তুতি। যুদ্ধ থেকে সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে ওয়াশিংটন, বলছে তেহরান। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জ্বালানি তেলের সংকট এবং চলমান লোডশেডিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নিট পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএ। বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বিভিন্ন শিল্প এলাকায় প্রতিদিন ২ থেকে ৩ ঘন্টা বিদ্যুৎ থাকছে না। পরশুদিন আশুলিয়ায় দিনের বেলায় ৬ ঘন্টার বেশি বিদ্যুৎ ছিল না। একটি কারখানা দিনের বেলায় সাধারণত ১০ ঘন্টা কার্যক্রম চালায়। মোহাম্মদ হাতেম বলেন, এর ফলে দিনের বেলায় বিদ্যুৎ না থাকলে উৎপাদন ব্যাহত হওয়া স্বাভাবিক। বিশেষ করে ভালুকা, শ্রীপুর বা রাজেন্দ্রপুরের মতো পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকায় লোডশেডিংয়ের সমস্যা আরও প্রকট। ২৫ এপ্রিল সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অনেক কারখানা তাদের ৫০ থেকে ৬০% সক্ষমতায় পরিচালিত হচ্ছে। পূর্ণ সক্ষমতায় উৎপাদন করা গেলে এই খাতে রপ্তানি আয় বছরে $৫০ বিলিয়ন ছাড়িয়ে যেতে পারত। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করতে পারে বলে সতর্ক করেছে পুলিশ সদর দপ্তর। ২৩ এপ্রিল বাহিনীর ইউনিট প্রধানদের কাছে পাঠানো এ সংক্রান্ত এক বার্তায় নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের ওই বার্তায় সুনির্দিষ্ট করে উগ্রবাদী সংগঠনের নাম বলা হয়নি। তবে সম্প্রতি সংগঠনটির ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদ নামে এক সদস্যকে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়েছে। এ বিষয়ে ২৫ এপ্রিল সংবাদ সম্মেলনে ডিএমপি জানিয়েছে, সারা দেশে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে পুলিশ সদর দপ্তরের চিঠির প্রেক্ষিতে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসা প্রসঙ্গে বিরোধী দল জামায়াতে ইসলামীর করা মন্তব্যের নিন্দা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২৫ এপ্রিল যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি আজকে এক পত্রিকায় একটি সংবাদ দেখলাম, যে সংবাদটি আমাকে অত্যন্ত আহত করেছে। জামায়াতে ইসলামীর আমির বলেছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং তিনি বা তার দল যে কখনোই সুস্থভাবে চিন্তা করেন না তা প্রমাণিত হয়েছে। এদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে দলের আমির শফিকুর রহমান বলেন, বিএনপি প্রতিটি বিষয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি আর বেঁচে নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এমনটাই জানিয়েছেন নাহিদার ভাই জাহিদ হাসান প্রান্ত। ২৫ এপ্রিল সকাল ৯:৩০টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৃত্যুর খবর জানিয়ে পোস্ট দেন তিনি। তবে নাহিদার মরদেহ এখনও পাওয়া যায়নি। এদিকে ২৪ এপ্রিল নিখোঁজ আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করে ফ্লোরিডার স্থানীয় পুলিশ। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে জামিলের রুমমেটকে গ্রেপ্তার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের ১৭ এপ্রিল নিখোঁজ হন লিমন ও বৃষ্টি। দুজনই ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী। নিখোঁজ হওয়ার আগের দিন দুজনকে সর্বশেষ ক্যাম্পাসে দেখা গিয়েছিল। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইতোমধ্যে তিনি দেশটির সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠকও করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার তার সঙ্গে আলোচনার জন্য আজ ইসলামাবাদে যাবেন। তবে ইরান বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো বৈঠকের পরিকল্পনা নেই। পাকিস্তান বলছে, ইরান যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে তারা আশাবাদী। এদিকে তেহরান দাবি করছে, যুক্তরাষ্ট্র এখন যুদ্ধ থেকে একটি সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে।
25 এপ্রিল ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, বর্তমানে আমাদের সামরিক শক্তি শক্তিশালী অবস্থানে রয়েছে। শত্রু এখন চোরাবালিতে আটকে গেছে, সেখান থেকে বাঁচতে এক সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।